কুমিল্লার তিতাস উপজেলায় নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তল থেকে হাত পা বাঁধা অবস্থায় মোহাম্মদ মোস্তফা মিয়া নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ। রবিবার 29 জুন সকাল 10:30টায় তিতাস উপজেলা সাতানি ইউনিয়নের রায়পুর প্রবাসী দিন ইসলামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রথম গ্রাম পুলিশ চন্দনা ছিল জগৎপুরে, সকালে ফোন দিছে যে ভাই অমুক কেন একটা লোক মাইরা ফালায় রাখছে বিল্ডিংয়ের ভিতরে। পরে আমরা গেলাম, যাওয়ার পরে আমাদের পুলিশের লোক আছিল, আমাদের স্যার গেছে তিতাস থানার ওসি স্যার, গিয়ে দেখলাম যে হ্যার এই মুখের ভিতরে গামছা বাইন্দা কষ্টি পেঁচাইয়া দড়িদা পাগুলা বাইন্দা হ্যাঁ ফালাই দিয়া সহকারে 2টা কর্মীকে ছিল, রাজমিস্ত্রির কাম করতো, হ্যাঁ বাইকে গেছে। মোট 3 জন ছিল, তারা 2 জন বাইকে গেছে আর হ্যাঁ লাস্টটা হ্যাঁ পরে আসছে। রাজমিস্ত্রির কাজ করতো, বিল্ডিংয়ের কন্ট্রাক্টারি কাজ করতো, বিল্ডিংয়ের কন্ট্রাক্টার ছিল। পরে আমাদের ওসি স্যার যাওয়ার পর লাস্টটা সম্পূর্ণ এই কষ্টেপগুলো খোয়াইছি, এই বানগুলা ছুড়াইছি, ছুড়াইয়া সুন্দর মতন লাস্টটা তিতাস থানা মর্গে নিয়ে আইছি। নিহত মোস্তফা মিয়া তার সঙ্গে 2 শ্রমিক নিয়ে কাজ করতেন। তার মৃত্যুর পর ওই 2 শ্রমিককে পাওয়া যায়নি। পুলিশ ও এলাকাবাসীর ধারণা সঙ্গে থাকা 2 শ্রমিক যেহেতু পালিয়ে গেছে, তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল্লাহ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দেখি রাজমিস্ত্রি মোস্তফা হাত পা ও মুখ বাঁধা এবং কম্বল দিয়ে মরিয়ে রাখা হয়েছে। তার সঙ্গে আরো 2 শ্রমিক ছিল, তারা এখন নেই। ধারণা করা হচ্ছে তারাই মোস্তফাকে হত্যা করে পালিয়ে গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।